যাকাত ফিতরার টাকার চাইতেও নাকি চান্দাবাজির টাকা অনেক ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে সে কোরআনকে ছোট করেছে, আল্লাহ তাআলাকে অবমাননা করেছে। তাই বিএনপি নেত্রী নীলুফা মনির বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে এবং তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করতে হবে। আমি বলি, যাকাত ফিতরার টাকা এসেছে অসহায় দারিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আর চান্দাবাজরা এসেছে অসহায় দারিদ্র মানুষের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য। সুতরাং কথা ক্লিয়ার, যাকাত হচ্ছে ইবাদত আর চান্দাবাজি মহাপাপ। আপনারা ক্ষমতা আসতে না আসতেই এইভাবে কোরআনকে ছোট করে কথা বলা শুরু করছেন। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, কারণ এই সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। এটা কোরআনের আয়াত। এটাকে অবমাননা করা আপনার মতো মহিলার পক্ষে সাজে না। আবু জাহেল কখনো কোরআনকে অবমাননা করতে পারে নাই। এর জন্য বলে, চোরের কাছে চুরির কথা বলতেই ভালো লাগে। আর আমার কাছে কেমন যেন মনে হয় যে ভুল করে সে মনের কথা বলে ফেলছে। আর না হলে দেখবেন প্রায় সময় ইসলাম নিয়ে খোঁটা দেয়। তোমার কাছে কি ইসলাম ভিক্ষা চাইতে যায়? বরঞ্চ তোমরা ইসলামের কাছে ভিক্ষা চাইতে আসো। ভোট চাওয়ার সময় কত ইসলামের দরবেশ, কত কিছু। ভোট পাওয়া হয়ে গেলে ইসলামকে অবমাননা করতে ভাল লাগে, টাইম লাইনে আসতে মনে চায়। আমরা স্পষ্ট করে বলবো, এই ধরনের অবমাননা যারা করেছেন তারা স্পষ্ট আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর না হলে এদেশের তাওহীদি মুসলমানরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব, আমাদের ফরজ। কোরআনকে অবমাননা করবে আর এটা ছেড়ে দিব, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিটা মুসলমানদের অন্তরে আল্লাহর কোরআনকে যেই দল যারা যখন তখন যেইভাবে অবমাননা করবে, আমরা সেই সময় যেন গর্জে উঠতে পারি সাইয়েদনা ওমরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। সকলে আমিন।